এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর 5.3 অ্যাক্টিভিটি, যেটি হচ্ছে টুগেদার উই আর এ ফ্যামিলি। তো 5.3তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি দেওয়া আছে, একটা পরিবারের ছবি এটি, এবং তারা খাবার প্রস্তুতি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো চলো আমরা এই ছবিটি একটি গল্পের ছবি, মূলত গল্পটির নাম হচ্ছে অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, অনামিকা এবং তার পরিবার। তো চলো আমরা গল্পটি এখন পড়ে দেখি। Hello, my name is Anamika. হ্যালো, আমার নাম অনামিকা। There are 4 members in my family. আমাদের পরিবারে 4জন সদস্য। They are my mother, my father, my brother and myself. তারা হচ্ছে আমার মা, বাবা, আমার ভাই এবং আমি। My parents are hardworking. আমার বাবা মা কঠোর পরিশ্রমী। They wake up early in the morning and start work. তারা খুব সকালে ঘুম থেকে ওঠে এবং কাজ শুরু করে। They do the household chores together and help each other. তারা ঘরের কাজকর্মগুলো করে একসাথে এবং একে অন্যকে সাহায্য করে। উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট টুগেদার। আমরা সবাই একসাথে আমাদের সকালের নাস্তা খাই। আফটার দ্যাট মাই প্যারেন্টস লিভ ফর ওয়ার্ক। তারপর আমার বাবা মা কাজের উদ্দেশ্যে বের হয়। দে কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং। তারা সন্ধ্যার সময় বাড়িতে আসে। ইউজুয়ালি মাই মাদার প্রিপেয়ার্স ডিনার ফর আস। সাধারণত আমাদের মাই আমাদের রাতের রান্না করেন। অ্যান্ড সামটাইমস মাই ফাদার হেল্পস হার ইন কুকিং। এবং মাঝে মাঝে বাবা তাকে রান্নায় সাহায্য করেন। When one of them becomes busy with other work, যখন তারা কেউ একজন অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন, the other takes the responsibility of cooking. অর্থাৎ আরেকজন রান্নার দায়িত্বটা নিয়ে নেন। My little brother and I also help them. আমার ছোট ভাই এবং আমি তাদেরকে সাহায্য করি। We also clean the house with the help of our parents. আমাদের বাবা মার সাহায্য নিয়ে আমরা আমাদের ঘর পরিষ্কার করি। We try to do our work on our own. আমাদের নিজের কাজ আমরা নিজেরাই করার চেষ্টা করি। For example, I always wash my clothes and clean my plate after taking breakfast, lunch or dinner. উদাহরণস্বরূপ, আমি সবসময় আমার কাপড় পরিষ্কার করি, কাপড় ধৌত করি, এবং সকালের নাস্তার পর, দুপুরের খাবারের পর এবং রাতের ডিনারের পর আমি আমার প্লেট পরিষ্কার করি। We never push any work to others. আমরা কখনোই একজনের কাজ অন্যজনকে ঠেলে দিই না। আফটার আওয়ার ডিনার, আমাদের রাতের খাবারের পর, উই অল স্পেন্ড সাম টাইম টুগেদার। আমরা সবাই একসাথে কিছু সময় কাটাই। অ্যান্ড সামটাইমস উই হ্যাভ এ ফ্যামিলি মিটিং। মাঝে মাঝে আমরা পারিবারিক সভায় বসি, মানে সবাই একসাথে বসে কথা বলি। ইন আওয়ার ফ্যামিলি মিটিং, আমাদের পারিবারিক সভায়, এভরিওয়ান ইজ ওয়েলকাম টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন। অর্থাৎ পরিবারের সবাই তাদের কথা বলার সুযোগ পায়, মতামত দেওয়ার সুযোগ পায়। এক্সপ্রেস মানে প্রকাশ করা, অপিনিয়ন মানে মতামত। Whenever we face any problem, we try to solve it by ourselves. যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, আমরা নিজেরাই এটা সমাধান করার চেষ্টা করি। সলভ অর্থাৎ সমাধান করা। I can freely share anything with my parents. আমি সহজেই যে কোনো কিছু আমার বাবা মার সাথে শেয়ার করতে পারি। My parents also encourage me to respect everyone's opinion. আমার বাবা মা আমাকে উৎসাহ দেন অন্যের মতামতকে শ্রদ্ধা করার জন্য। এনকারেজ মানে উৎসাহ দেওয়া, রেসপেক্ট শ্রদ্ধা করা, অপিনিয়ন মতামত। সো ইভেন হোয়েন মাই লিটল ব্রাদার সেজ সামথিং, তাই এমনকি যখন আমার ছোট ভাইও কিছু বলে, আই লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি। অ্যান্ড অলওয়েজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট হিম, এবং সবসময় তাকে প্রশংসা করার চেষ্টা করি। অ্যাপ্রিসিয়েট মানে কারো কাজের স্বীকৃতি দেওয়া বা প্রশংসা করা। উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা একটা সুখী পরিবার। এই ছিল গল্পটি, এই হচ্ছে গল্পটি। তো এই গল্পটির পর এখন এই গল্পটি থেকে আমরা আমাদের এই নিচের শব্দের অর্থগুলো আমাদেরকে মেলাতে হবে। সেটি হচ্ছে 5.4 এর অ্যাক্টিভিটি। আমরা এটিও এখন দেখে নেব একসাথে। কলাম এ, কলাম বি, কনজিস্ট অফ, যে শব্দগুলো রয়েছে এর সাথে কোনটা মিলে সেটি আমরা মেলাবো। তো চলো আমরা প্রথমে দেখে নিই। কনজিস্ট অফ মানে গঠিত, অর্থাৎ কোনো কিছু যা নিয়ে গঠিত হয় সেটাকে বলে। যেমন লিখেছে সি নাম্বারটা হচ্ছে টু বি মেড আপ অফ থিংস অর পিপল, অর্থাৎ কোনো জিনিস নিয়ে বা ব্যক্তি নিয়ে যখন একটা গঠিত হয়। যেমন আমরা প্যাসেজে দেখেছি তাদের পরিবার 4জন সদস্য নিয়ে গঠিত, সেই অর্থাৎ এটা হচ্ছে আওয়ার ফ্যামিলি কনজিস্টস অফ 4 মেম্বার্স, এরকম। হাউসহোল্ড চোর্স অর্থাৎ ঘরবাড়ির কাজকর্ম। তো এখানে আমরা দেখি ঘরের কাজ যেগুলো সেটাকে হাউসহোল্ড চোর্স বলা হয়। তো এর সাথে আমরা মেলাতে পারি the daily work that is done to keep the house clean and proper, অর্থাৎ ঘরের যে কাজগুলো করা হয় ঘরকে পরিষ্কার এবং ঠিকঠাক রাখার জন্য। এরপর যেটি রয়েছে কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা।
কাউকে কোনো কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসা। তো এক্ষেত্রে সেটা আমরা বলতে পারি এ নাম্বারটা, টু অফার হেল্প অর সার্ভিস, কাউকে সাহায্য অফার করা বা কোনো সেবা দিতে এগিয়ে আসা। ক্লিন, ক্লিন মানে সবাই জানো তোমরা, ক্লিন মানে পরিষ্কার করা। তো এক্ষেত্রে ই নাম্বারটা, টু মেক এ প্লেস অর অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অর ডাস্ট, অর্থাৎ কোনো একটা জায়গায় ধুলাবালি মুক্ত করা। এক্সপ্রেসিং অপিনিয়ন, অর্থাৎ মতামত প্রকাশ করা। এর সাথে মিলবে হচ্ছে বি নাম্বারটা, টু টেল হোয়াট আর হাউ ইউ থিঙ্ক আর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং, অর্থাৎ কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে তুমি কি ভাবো বা অনুভব করো সেটি। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কারো কাজের স্বীকৃতি দেওয়া বা স্বীকার করা বা কারো কোনো কাজের প্রশংসা করা। সো এটা আমরা লিখতে পারি, টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান আর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা কোনো একটা জিনিস সেটা কতটুকু ভালো অথবা কতটুকু সেটা স্বীকৃতি দেওয়া বা কোনো কিছুকে মূল্যায়ন করা। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটি, আজকের এই ক্লাসটি এটুকু পর্যন্তই।